আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে শেয়ার করছি অনেক ইউনিক একটা রেসিপি। এটা আমরা সবাই খুব বেশি পছন্দ করে থাকি। সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আর এটা এত সহজভাবে আমি দেখিয়েছি, এর আগে কেউ কখনো দেখিয়েছি কিনা আমি জানি না। তো কিভাবে সময় কম অপচয় করে এটা রান্না করা যায় এবং খুব দ্রুতভাবে রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সকল টিপস অ্যান্ড টেকনিক দেওয়া আছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন চলে যাচ্ছি রান্নার পদ্ধতিতে। কাচ্চি রান্না করতে গেলে কিন্তু দু একটা জিনিস আগে থেকে রেডি করতে হয়। তো সর্বপ্রথমে যে জিনিসটা আমি করে থাকি সেটা হচ্ছে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর তার মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আমার মনে হয় ইনস্ট্যান্ট গরুর দুধের চাইতে গুঁড়া দুধ দিয়ে কাচ্চি রান্না করলে বেশি মজা লাগে। তো এইভাবে গুঁড়া দুধটাকে আমি গুলিয়ে নিচ্ছি। তো আজকে আমি খুব সাধারণভাবে খুব ইউনিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি। সবসময় চেষ্টা করবেন কাচ্চি রান্না করতে গেলে ঘি দিয়ে নিতে। এবার এর সাথে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে সাইডে রেখে দিয়েছি। এবার আমি এখানে কিছু আলু নিয়েছি আর আলুটাকে আমি তেলে ভেজে নিয়েছি। তো কিছুই ইউজ করিনি, শুধুমাত্র তেলে আলুটাকে ভেজে নিয়েছি। তো যাদের কাছে জাফরান বা জর্দা রং কিছুই থাকে না, তো তারা এই টিপসটা ফলো করতে পারেন। অরেঞ্জ ফুড যে কালারটা হয় সেই কালারটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে অল্প একটু দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু স্বাদ বা টেস্ট কোনোটাই চেঞ্জ হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। তো এইভাবে আমি আলুটার সাথে রঙটা মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা শীতকালের আলু দেখে এরকম হয়েছে। এটা যদি এমনি নর্মালের সে আলু হয় তো সেটার কালার আরও বেশি হয়। তো এভাবে মিশিয়ে আমি রেখে দিচ্ছি সাইডে। তো আমি আজকে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে আজকে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখাবো। তো প্রথমে এর মধ্যে 2টা প্যাকেট থাকে, তো আমি বের করে নিচ্ছি। তো একটা প্যাকেটের মধ্যে এখানে সব গরম মশলার উপকরণ থাকে। তো এই যে এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন জিরার মতো, এটাকে বলে শাহি জিরা। তো এটা কিন্তু মাংসের মধ্যে দেওয়া যাবে না। তো আমি এটাকে একটু আলাদা করে নিচ্ছি। তো আমি গরম মশলাটা একটু আলাদা করেছি আর শাহি জিরার সাথে কিছু এলাচ, সরি, এখানে আমি এলাচ দেওয়া হয় নাই। তো এখানে আমি এলাচ, দারচিনি, একটু তেজপাতা, সাথে গোলমরিচ, এগুলো একসাথে রেখেছি, দেখেই বুঝে নিতে হবে। আরেকটা প্যাকেটের মধ্যে গুঁড়ো মশলা আছে। তো 1 কেজি মাংসের জন্য পুরোটাই লাগবে, তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিব 1.5 টেবিল চামচ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম, এটা আপনারা কুচি করে দিতে পারেন। তো আমি একটু পাটায় একটু ম্যাশ করে নিয়েছি। তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। চেষ্টা করবেন একটু ঘি দিয়ে মাংসটাকে মাখিয়ে নিতে, অর্থাৎ কাচ্চিটাকে রান্না করতে, কারণ ঘি দিলে কাচ্চির ফ্লেভারটা খুব সুন্দর আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এলাচ দারচিনির যে মশলাটা শুধু সেইটুকু। এবারে দিয়ে দিচ্ছি, এখানে টক দই ব্যবহার করছি না, ডিরেক্ট গরুর দুধের মধ্যে এখানে লেবু দিয়েছি, সেটাই ব্যবহার করছি। চাইলে কেউ টক দই ব্যবহার করতে পারেন। তো এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হয়। তো এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এবারে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। তো আমি সবগুলোই এভাবে ছড়িয়ে দেব, সাথে কয়েকটা ভেঙে এভাবে ভেঙে দেব। এতে করে কিন্তু কাঁচামরিচ ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য। আর কখনোই কিন্তু চাউলের উপরে কাঁচামরিচ দিতে যাবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এবারে দিয়ে দিচ্ছি মাওয়া। তো আপনাদের কাছে মাওয়াটা না থাকলে গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু হবে। তো এভাবে দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, এতে করে যাতে মানে স্বাদটা ঠিক থাকে চাউলের। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি জিরার সাথে যে মশলাগুলো রেখেছিলাম সেটা দিচ্ছি, 1 ফালি লেবুর রস। এতে করে ফ্লেভারটা যেরকম খুব সুন্দর আসবে, পোলার চাউলটাকেও কিন্তু ঝুরঝুরে রাখতে হেল্প করবে। তো এভাবে 1 টেবিল চামচ দিয়ে দিলাম।
এবারে দিচ্ছি রান্নার রেগুলার অয়েল, এটাও কিন্তু চাউলটাকে ঝুরঝুরে রাখতে হেল্প করবে। তো আমি পানিটাকে ফুটানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটতে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 500 গ্রাম চাউল রেখেছি। তো এটাকে আমি 7 থেকে 8 মিনিট ঘড়ি ধরে আমি এটাকে ফুটিয়ে নেব। তো 5-6 মিনিট পর ফিরে আসলাম। আমি আপনাদের সাথে একটু তুলে শেয়ার করছি চাউলটা কী অবস্থায় এসেছে। তো এর চেয়ে বেশি কিন্তু করা যাবে না। তো আমি ডিরেক্ট এইভাবে তুলে পানি ঝরাবো না, ঠিক এইভাবে নিয়ে আমি মাখানো মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে না দিলে কিন্তু পরবর্তী অবস্থায় আমরা যে দুধটা এর উপরে ছড়িয়ে দেব সেটা কিন্তু বেশি লাগবে, আর এইভাবে দিলে কিন্তু দুধের পরিমাণটা খুব কম লাগবে। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এবারে আবারও দিয়ে দিচ্ছি একটু মাওয়া, সাথেই দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম। তো আমি এভাবে কুচি কুচি করে কেটে রেখেছি। এবারে দিচ্ছি ঘি মেশানো সেই দুধটাকে। তো এইভাবে পুরাটা আমি ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি, এখানে আমি জাফরান ব্যবহার করিনি, এখানে জর্দার রং ইউজ করেছি। সেটা আমি অল্প অল্প করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তো এটা বেশি দেওয়া যাবে না। তো আমার কাজটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি এটাকে সিল করে লাগিয়ে দেব, অর্থাৎ আমরা যে আটা ব্যবহার করে থাকি রুটি খাওয়ার জন্য সেটা একটু পানি দিয়ে মেখে এটার সাথে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আটাটা সেট করেছি। এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাপ বের হয়ে গেলে কিন্তু মূলত এই জিনিসটা হবে না। তো আমি এইভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে আমি কুক করে নেব। তো আমি চুলার জালটাকে অন করে দিয়েছি, আর এইখানে একটা লবঙ্গ দিয়ে এর ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। চুলার জালটাকে প্রথমে একটু জোরে রেখেছি, পরে আমি একদম আস্তে করে দিব, অর্থাৎ আরও কমিয়ে দিব, এইভাবে করে দিব। এভাবে করে আমি 2 ঘন্টা এটাকে হিট করে দিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার আমি সুইচটাকে অফ করে দিয়েছি, আর এবার এটাকে ঢাকনা খুলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে। তো এটা আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো কতটা লোভনীয় হয়েছে দেখেই অবশ্যই বুঝতে পারছেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।